ওই জন্য অনেক সময় বলে যে একটু মাথা চুলগুলো টানো, কপালগুলো টিপো, এরকম করে আমরা অনেকে। ফেরাউন এইভাবে চাপিয়ে ধরিয়েছে, হামানও চাপিয়ে ধরিয়েছে। ধরে তখন বলছে একে জবাই কর। জল্লাদের তালোয়ার নিয়ে এসেছে মুসা নবীকে জবাই করার জন্য। ওদিকে বাপজি খবর চলে গেছে আসিয়ার কাছে, তোমার ছেলে মুসা আর বেঁচে নাই। এতক্ষণ মনে হয় শেষ করে ফেলবে। বলে কেন? বলে তোমার স্বামীকে চড় মেরেছে। আসিয়া ছুটে এসে বলেছিল জল্লাদেরাও, ছেলেকে তোমরা মেরো নাও। বলে আপনার স্বামীর অর্ডার হয়েছে, বলে দাঁড়াও। ফেরাউনকে বলেছিল বাদশা নামদার, কেন আপনি মারতেছেন? বলে বিবি, এত যন্ত্রণা ব্যথা শুরু হয়েছে, আমি আর দাঁড়াতে পারি নাই, ভালো করে তাকাতে পারছি না রে বিবি। এ মুসাকে বেঁচে রাখা যাবে না, কে জবাই করে ফেলবো। আসিয়া বলেছিল স্বামী গো, বাচ্চা ছেলে তোমাকে হয়তো একটু মেরেছে আদর করে। বলে এটা আদর না বিবি, তোকে মারলে তুই বুঝতে পারতি, আমাকে মারিয়েছে আমি বুঝতে পেরেছি। এ ছেলে আদর করে মারে নাই। আসিয়া আল্লাহর কাছে মনে মনে দোয়া চাইলেন, আসিয়াকে বুদ্ধি দিলেন, ডাক দিয়ে বলেন স্বামী গো, বাচ্চা ছেলে আপনাকে পরীক্ষা করা লাগবে। বলে কি পরীক্ষা নিব? বলে এই বাচ্চা ছেলে জেনে শুনে তোমাকে মারে নাই, শুনে নাও আজকে ব্যথা হচ্ছে, কালকে তো সেরে যাবে, চিন্তা করো না। বলে বিবি রে, আমার মনে হয় আগামী কালও সারবে না, আমার মাথার যন্ত্রণা এত জোরে ব্যথা হয়েছে, যত বেলা করছে তত আমার মাথার যন্ত্রণা বেশি হয়েছে। হযরতে আসিয়া বলল গো স্বামী, আমি জানবো জানে শুনে মেরেছে, যদি পরীক্ষা নেন। বলে কি? বলে একটা মিষ্টি জাতীয় জিনিস আর একটা আগুনের কুণ্ড আঙ্গারাকে রেখে দেন। এই বাচ্চা ছেলে যদি হাজার হাজার লোকের সামনে আর লোকেরা দৌড়ায়, মুসা নবী ফেরাউনের ছেলে তাকে চড় মেরিয়েছে, আর সেই ফেরাউন আবার তার ছেলেকে জবাই করার অনুমতি দিয়েছে। হাজার হাজার মানুষ দলে দলে বাপটি দৌড়ে আসতেছে, সবাই টাপুর মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। আসিয়া বলল স্বামী গো, বাচ্চা ছেলেকে ছেড়ে দেওয়া হবে, মুসা যদি গিয়ে যদি আগুনটা তুলে নেয়, তাহলে জানবো আপনাকে জেনে শুনে মারে নাই, অবুঝ অবস্থায় মেরেছে। আর যদি আগুন বাদ দিয়ে যদি মিষ্টি জাতীয় জিনিস তুলে নেয়, তাহলে জানবো আপনার ছেলে মুসা আপনাকে জেনে শুনে মেরেছে, আপনি জবাই করবেন আর বাধা দিব না। ফেরাউন বলে দেখো, বলে হ্যাঁ, মুসা নবীর সামনে আগুন আর মিঠাই জাতীয় জিনিস রেখে দিয়েছে, মুসা নবীকে ছেড়ে দিয়েছেন। মুসা নবী আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে বাপজি চলে যাচ্ছেন মিষ্টির দিকে। মুসা নবীর মা ইউকাবাদ আর ওদিকে আসিয়া তারা দুজনাই কাঁদেন আর বলেন আল্লাহ, তারা মনে মনে দোয়া করেছেন, আল্লাহ আমার ছেলেকে এবারকার মতো তুমি বাঁচিয়ে নাও, যাহাতে বাপজি আগুনটা না মিষ্টি জাতীয় জিনিসটা ধরতে যাবে। আর ওই সময় ফেরাউন চিৎকার করে বলেছিল বিবি আসিয়া দেখো, এ ছেলে পাগল না, এ ছেলে অবুঝ নয়, এ ছেলে জানিয়ে শুনে চড় মেরেছে, আমাকে দেখ। মিষ্টি আর আগুন ছিল, মিষ্টির দিকে হাত নিয়ে যাচ্ছে, বলে এখনো তো ধরে নাই, নিয়ে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি, তুললে কা জানতে পারবো। আল্লাহ বলেন জিবরিল যাও, আমার মুসা নবী পাগলা নয়, বলুন সুবহানাল্লাহ। ভালো মন্দ বুঝে যা মুসা নবীর হাত খানা ধরে, তোকে কেউ দেখতে পাবে না, জানতে পারবে না। মুসা নবীর হাতটা আগুনের দিক থেকে নয়, মিষ্টির দিক থেকে টেনে নিয়ে আগুনটা ধরে মুসা নবীর মুখে ভরিয়া দিয়ে, যাহাতে বাপজি আগুনটা ধরে মুসা নবী মুখে দিলেন, সঙ্গে সঙ্গে আসিয়া মুখ থেকে বাপজি আগুনটা বের করে ফেলে দিলেন। তাফসীরে লিখেছে বাবা আমার কোন কোরআনে, মুসা নবী আগুনের কুণ্ড দলাখানা দিতে গিয়ে মুসা নবীর জীবের আগাটা গেল পুড়ে। সেদিন থেকে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম আস্তে আস্তে বাপজি তুতলায় পরিণত হলেন, বলুন সুবহানাল্লাহ। ফেরাউন আর কিছু বলল না, বলে বিবি সত্যি তো আগুন তুলে মুখে দিয়ে দিয়েছে। মুসা নবীর কথা 10টা বললে লোকেরা একটা বুঝতে পারে, দুইটা বুঝতে পারে, বাদ বাকি বুঝতে পারে না।
যারা বেশি উঠা বসা করে মুসার কাছে ফেরাউনের দরবারে তারাই বুঝতে পারত। মুসা আলাইহিস সালাম থাকতে লাগলে ফেরাউন আর কিছু বললো না। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বাবজি হাঁটতে শিখেছে, বেশ একটু যৌবনে পদার্পণ করতে শুরু করেছেন মুসা আলাইহিস সালাম। মুসা চিন্তা করলেন আমি আজকে মাঠ বেড়াতে যাব। ফেরাউনের দরবার থেকে নবীদের কাজ বাবজি সাধারণ লোকের চেয়ে উল্টো হয়। সবাই দেখছে দুপুর 12টার সময় মানুষ মাঠ থেকে বাড়ি আসে, আর মুসা নবী এবার দুপুর বেলায় যাচ্ছে মাঠ বেড়াতে। ফেরাউন বললে এত রাত্রে যেও না, বলে না আমি যাব। মাঠে বেড়াতে গিয়ে দেখছে বনী ইসরাইল বংশের একটা লোক, সে বুঝা তুলতে পারছে না, বিরাট ভারী বুঝা। ফেরাউনের বংশধর তার কিবতিয়া বংশের একটা লোকে মুসা নবীর সামনে ওই লোকটাকে বলছে উঠা বুঝা। আর ও বলছে ভাই আমি এত বড় বুঝা পারবো না, আমাকে দুইবারে দে। আর বলে না একবারই নিয়ে যেতে হবে। যখন পারবো না বলছে তখন ওই লাঠি এই মারার সে আর জুড়ে জুড়ে হাত হচ্ছে। ফেরাউনের বংশের লোকটা সে শুনছে না, ও মারিয়ে যাচ্ছে। বনী ইসরাইল বংশের লোককে অর্থাৎ মুসা নবীর বংশের লোককে মারছে। মুসা নবী জানেন এটা বনী ইসরাইল বংশের লোক, আর যে মারছে সে কিবতীয় বংশ। মুসা গিয়ে বললেন ভাই এই লোকটা গরিব মানুষ, তাতে দুর্বল, এত বড় বুঝা ওই একবারে পারবে না, দুইবারে নিয়ে যাবে বলছে, তাকে এভাবে মারছো কেন? সাথে হাতে ফেরাউনের লোকটা বললে মুসা তুমি বাদশার বেটা হইতে পারো, যেখানে যাচ্ছ সেখানে যাও, এখানে নাক গলায় যাও, যেখানে যাচ্ছ যাও। মুসা নবী দেখলেন তো সোজা আঙুলে ঘি উঠবে না, একটু বেকানে দরকার আছে। বলে ভাই ও পারবে না, দুইবারে নিয়ে যেতে বলো। এভাবে মারতে মারতে লোকটা তো মরিয়ে যাবে। বলে মারতে মারতে মেরে ফেলবে। আর মুসা নবীর দিকে বাচ্চার ওই লোকটা তাকাচ্ছে, মানে ওর হয়ে কথা বলেছে। বলো ভাই মুসা আমাকে বাঁচান, নালি মারতে মারতে মেরে ফেলবে। মুসা নবী বলেন ভাই তোমাকে বলছে এখনো বন্ধ করো, মার বন্ধ করো। আর ও বলছে মারবে কি করবি তুই, মারবে কি করবে করে মারতে শুরু করেছে। আরো বেশি জাহাতে মারতে লেগেছে। আর মুসা নবী আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল বাবজি, জামাকে এভাবে উনি গোটাতে, তাফসীরে এসেছে উনি হাতের জামাকে এভাবে গোটাতে, হাতের জামা গুটিয়ে মুসা নবী এভাবে শুধু একটু ঠুক করে ঠাকালছে, যাহাতে বাবজি বুকে মেরিয়েছে। আর সাথে হাতে লোকটা পড়িয়ে অমনি বাবজি পটল তুলে শেষ, মরে গেছে। মুসা নবী নাকে হাত দিচ্ছে, মুখে হাত দিচ্ছে, হাতটাকে এমনি করে ধরছে, বলছে ভাই তো মরে গেছে। আর যে মার খাচ্ছিল সে বলছে ভাই ঠিক হয়েছে, এ ঠিক হয়েছে, না হলে আমাকে তো মারি ফেলতো। ভাই মুসা তুমি সত্যি ছিলে বলে, না হলে আমাকে মারিয়ে ফেলতো। মুসা নবী বলেন ভাই আমি একে মারিয়ে ফেলবো বলে মারিনি, কিন্তু আমার খুশি সহ্য করতে পারে ভাই তুমি আর আমি যে মারিয়েছি লোকটাকে, তা মুসা নবী বলছে না আমি আর তুমি জানি, আর আল্লাহ জানে, আর ও তো জানে, কিন্তু জানিয়ে তো লাভ নাই, ও তো মরিয়ে গেছে। এই কথা যেন ভাই আর অন্য কোন মানুষের কানে না যায়। এই লোকটা বলছে ভাই আপনি পাগলা হয়েছে, আমি আই বলি আপনি না আসলে তো আমাকে মেরে ফেলতো, আমি আর কাউকে বলবো না। মুসা নবী বলেন ঠিক আছে অসুবিধা নাই। ফেরাউনের কাছে খবর গেছে যেই লোকটাকে মেরে ফেলাইছে এই লোকটা বা ফেরাউনের আপন খালাই তো ভাই, আরো ব্যথা পেয়েছে। হামান বলল বাদশাহ আপনি যে খোদা দাবি করেছেন, আল্লাহ দাবি করেছেন, আর এই যে আপনার পূজা মরিয়ে গেছে আসামিকে। হামান বলছে তা তো জানিনি, তাহলে তুমি যে আল্লাহ দাবি করেছো লোকে তো আরো মানবে না, তুমি আল্লাহ জানতে পারছো না। ফেরাউন বলল এও তো ভুলবারই কথা। বলে শোনো আমি এই সময়তে একটা হিকমত খাটা। বলে কি? লোকের সামনে বললো আমি জানি কে মারিয়েছে। ফেরাউন বলছি কিন্তু আমি নাম বলবো না, আমি দেখতে চাই আমার প্রজারা কেউ নাম বলে দিতে পারে কিনা। যে আসামি ধরে দিতে পারবে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে, শুধু আসামির নামটা বলি দেওয়া লাগে।
আদৌ ফেরাউন জানে না, ও আন্দাজে ঢিল মেরে দিয়েছে। ফেরাউনের বাপজি তার লোকেরা সব খুঁজছে আসামিকে, আর আসামি ওরই তো বাড়ির ছেলে, লোকে তো জানে না, ওই লোকটা জানে যাকে মারছিল সে। মুসা নবী আবার পরের দিন বাপজি আবার গিয়েছে মাঠে, মাঠে গিয়ে দেখছে বাপজি গতকালকে যে লোকটাকে বাপজি মারছিল, পরের দিন দেখছে ওই লোকটাকে আবার অন্য লোক মারছে। মুসা আলাইহিস সালাম কে দূর থেকে দেখে বলছে, মুসা ভাই আপনি আসেন, ভাই বাঁচান, ভাই বাঁচান। ও জানে যে গতকালকে বাঁচাইছে আমাকে। মুসা নবীর কাছে যে দেখছে তুমি কালকের ওই লয়, তো বলছে হ্যাঁ ভাই। তখন মুসা নবী এভাবে হাত গুটাছে আর বলছেন, ভাই এ তোমাকে রোজ রোজ মারছে, ব্যাপারটা কি? জাহাতে আইবিলে হাত গুটাছে আর ও ভাবেছে কালকে হাত গুটে কিন্তু মারিয়েছিল, আমি দেখেছিলাম, আজ মনে হয় আমাকে মারবে, আর মালি তো মরিয়ে যাবো। ও সাথে হাতে বাপজি আপনার ওর হাত গুটানে দেখেও বলে ফেলে যায়, মুসা কালকে ওকে মারিয়ে ফেলালছিল বলে আজ আমাকে মারবা নাকি তুমি? জাহাতে আইবিলে স্যার অমনি পাশ থেকে যে মারছিল বলে বললে কি এই আসামি তাহলে মুসা সর্বনাশ করেছে, তোর আব্বাতে এমনি তোর উপরে গিয়েছে। ওই যে চড় মারিয়েছে তফসিরে লিখেছে ফেরাউনের 12 বছর ধরে ব্যথা ছিল। বলো আলহামদুলিল্লাহ, ফেরাউনের ওই এক চড় 12 বছর ধরে বাপজি ব্যথা ছিল। এর ব্যথা কি ছিল আপনারা শুনেছেন? নমরুদ বলে একটা শয়তান ছিল বাদশা, ইব্রাহিম নবী জামানা, সে মশাকে মারতে গেছিল, একটা ন্যাংড়া মশা ইব্রাহিম নবীর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল নমরুদ। আল্লাহ বললেন, হে ইব্রাহিম তুমি ডেট নিয়ে লাও, দিয়ে তোমার সাথে লড়াই করবে, আমি সৈন্য পাঠাবো। এদিকে ফেরাউন হাতিয়ার নিয়ে যে দাঁড়িয়ে আছে, বুঝে ইব্রাহিম তোর সৈন্য কই, পাঠাও। ইব্রাহিম দেখে কেউ তো নাই, একটা লোক আমার। আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ তুমি যে সৈন্য দেবে বুঝলে? আল্লাহ বলছে তাকায় দে, আসমান থেকে নামাছি। দেখছে তো ভুল 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 করে মশার ঝাঁক আসছে। ইব্রাহিম নবী বললেন, ভাই নমরুদে দেখো দেখো সৈন্য আমার আসছে। নমরুদ বলল, তাইলে তো তলোয়ার মাইরে তো কাজ হবে না, এত মশা। তো বলে তলোয়ার থতে হাত দিয়ে তাবড়ি মেরে শেষ করে দে মশাকে। কিন্তু আদৌ তো বাপজি তারা মারতে পারবে না। আর নমরুদের কাছে একটা ন্যাংড়া মশা গেছে, জাহাতে মিকের মারতে গেছে, আর ফুট করে নাকের ভিতর ঢুকি দিয়ে মগজে যে হাজি, ওই মগজে বাপজি ওই মশাটা কামড়াইতো। 12 বছর ধরে বাপজি মগজে ভরা ছিল। ওই যখনই বাপজি নমরুদ মজমাতে ওয়াজ করতো, চাঙ্গা জমে যেত, আর অমনি কুটুস করে কামড়ে দিত, আর থাকতো মজমা পড়িয়ে। এবার ওই যন্ত্রণা বাপজি চুল টাইনে হয়তো না, লাঠি দিয়ে মারলে বন্ধ হয়তো না। তো একদিন নমরুদের বাপজি একটা কাছের লোক পায়ে জুতি দিয়ে ভড়াম করে মারিয়েছে। জাহাতে মারিয়েছে, দেখছে তো মাথার যন্ত্রণা আস্তে আস্তে কমতে লেগেছে। নমরুদ দেখলো তাহলে তো জুতিয়া বিরাট অসুখ। নমরুদ বললো যে তুই মারত জুতিয়া দেখি, মাথায় মার জুতিয়া আমার। এই 1 2 3 4 কে মারতে 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 101 বার জাহাতে মারিয়েছে, ব্যথা একবার নিমিষে শেষ। নমরুদ দেখলো যে তো বিরাট অসুখ জুতিয়া দিয়ে একটা লোককে বললো, তোকে চাকরি দিলাম, আমার এই কুটুস করে মাথার যন্ত্রণা হলি তুই জুতিয়ে লে পিটাবে আমাকে। তো প্রতিদিন বাপ যেভাবে একবার করে যন্ত্রণা হতো, আর 101 বারই করে মারতো। এই মারতে 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 12 বছর পর যেদিন জোরে মারিয়েছে একবারে, সেদিন মাথা ফটাস করে ফাটিয়ে দেখছে সেই মশা ফুরুত করে উড়ে চলে গেল। এ হচ্ছে আল্লাহর আযাব। আল্লাহ শাস্তি দিলে এইভাবেই দেয়। এই নমরুদের বাপ যে আপনার এই জুতের আঘাত আর ইয়ার কি ছিল, এর জুতে একে গুমাগুম কিলাতে হয়তো মাথায়, এরও 101 বারই কিল মারত, তারপর মাথার যন্ত্রণা একটু কমতো। তো নমরুদ না ফেরাউন বাপজি আপনার জাহাতে দেখেছে, আসে বলল বাদশা, হ্যাঁ এদিকে বাপজি জাহাতে মারিয়েছেন, বলছে তুমি আজ আমাকে মারিয়ে ফেলবা নাকি? আর ওই বাপজি দৌড়ে গিয়ে বাদশাকে বলছে, বাদশা আসামি তো আপনার ঘরই ভরা আছে। বলে তাই? বলে হ্যাঁ।
মুসা নবী বললেন, ভাই তোমাকে নাম করতে বারণ করিনি কালকে? যে ভাই আপনার ওই হাত গুটানে দেখে আমার ভিতর শুকিয়ে গেছে, যে কাল আপনি হাত গুটিতে পারিয়েছেন। মুসা বললেন, কাল থেকে তোমাকে মারলে আর আমাকে পাবা না। বলে কেন ভাই, ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দাও। যে মাফ নাই তোমাকে করবো, কিন্তু ফেরাউন তো আমাকে আর মাফ করবে না। এবার একবার তাজা ভাই কেন ভাই পরীক্ষা টরীক্ষা নিবে না। বললো ভাই দেখো আমি আর বাড়ির দিকে গেলাম না, আমি চললাম এই সোজা। একবারে ধরেন আপনার ওই মাঠ দিয়ে সামনে দিয়ে একবারে চলে গেলে, এদিকে ফেরাউন বলে ধর মুসাকে। আসিয়া দেখলো আর বাঁচানো যাবে না, কবার বুঝাবো। ফেরাউনের লোকেরা পাত্তা পালি ও মাঠ বাবজি টান দিয়ে দিয়েছে। তো ফেরাউনের এরিয়া পার হয়ে নতুন একটা এরিয়া দেশে গিয়েছে। কোরআন শরীফে লিখেছে দেশটার নাম মাদিয়া। কি বললে? মাদিয়ান, যেটাকে মাদাইন শহর বলা হয়। ওই শহরে মুসা নবী গিয়ে হাজির। উনি চিন্তা করছে আমি কোথায় যাব, কার বাড়িতে উঠবো, কে থাকতে দেবে। মুসা নবী আলাইহিস সালাম একটা খাজুর বাগানে দাঁড়িয়ে আছে। হযরত মুসা নবী আলাইহিস সালাম ওই খাজুর বাগানের একটা খাজুর গাছের গুড়িতে দাঁড়িয়েছিলেন। উনি দেখলেন বাবা দুটো ছোট ছোট মেয়েরাও দুটো ছাগল হাতে করে নিয়ে তারা দড়িতে বেঁধে, তারা ছাগল দুটো দড়ি ধরে নিয়ে তারা দাঁড়িয়ে আছে। মুসা নবী দেখলেন তার কাছ থেকে প্রায় 20 হাত দূরে। এক আধ ঘন্টা পার হয়ে গেল, সন্ধ্যা লাগতে চলল। মুসা নবী বলেন, বোন আমি ঘন্টা খানিকের ওপর থেকে দেখলাম তোমরা দুটো ছাগল নিয়ে দুইটা মেয়েতে দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কি, বাড়ি কেন যাও না? ওই মেয়ে দুটো মুসা নবীর দিকে এইভাবে একবার তাকানোর পর আর তাকালো না, অন্যদিকে বাপজি মুখটা ফিরিয়ে ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাকে আমরা চিনতে পারি নাই, আমরা ছাগল চড়াচ্ছি, ছাগলকে পানি পান করে নিয়ে বাড়ি যাব, কিন্তু আমরা এখন যাব না। বলে কেন যাব না? ওই দেখেন ঝর্ণা থেকে আমাদের দেশের ছেলেরাও তারা পানি পান করে নিয়ে চলে যাচ্ছে, তারা সবাই মিলে পানি পান করে নিয়ে যাবে, তারপরে আমি কি করব? সবার শেষে আমরা দুই বোনে ছাগলকে পানি পান করে নিয়ে বাড়ি যাব। আমরা বেটা ছেলের কাছে আমরা খাবার পানি খাওয়াতে যাই না। আমাদের আব্বা বলেছে বেটা ছেলে থেকে দূরে থাকবা। তাফসীরে লিখেছে তখন সেই সময় পর্দার হুকুম ছিল। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বলল, বোন অনেকগুলো ছেলে তো পানি খাওয়াচ্ছে। বলে হ্যাঁ, ওই পানি খাওয়াতে গিয়ে শেষের বেলায় পানি খাওয়াতে গেলে রাত্রি লেগে যাবে। বলে আমরা প্রতিদিন রাত্রি বেলায় বাড়ি যাই। মুসা নবী বললেন, বোন চিন্তা করবা না। বলে নাও, যদি ছাগল দুটো দাও তাহলে আমি গিয়ে চেষ্টা করবো আগে পানি পান করানো। বলে তা বড্ড উপকার হয়। মুসা নবী ছাগল দুটো বাপজি নিয়ে নিলেন। ওই ছেলেদের কাছে গিয়ে বলেছিল, ওগো বন্ধুরা, ও মাদান শহরের যুবকেরাও, এই দুটো মেয়েরা ছাগল নিয়ে দাঁড়িয়েছিল, তাদের ছাগল নিয়ে এসেছে, তোমরা সবারই শেষে যদি ওদেরকে পানি পান করতে দাও, মেয়ে দুটো বাড়ি যেতে রাত্রি হয়ে যাবে, ওরা মেয়ে মানুষ, যদি তোমাদের বাধা না থাকে একটু দূরে সরে যাও, আমি মেয়ে দুটো ছাগল দুটো পানি পান করে নিয়ে গিয়ে মেয়ে দুটোকে দেব, ওরা সূর্য ডোবার আগে বাড়ি চলে যাবে। ছেলেরা বলে, এই তোর বাড়ি কোথায় রে? ওরা জানে না যে মুসা নবী। বলে আমাদের এখানে কেউ কাউকে সম্মান দেওয়া হয় না, যে যেমন পারবে শক্তি দিয়ে লড়াই করে ধাক্কা ধাক্কি মেরে পানি খাইয়ে যাবে। দেখছো না ধাক্কা ধাক্কি দিয়ে সব খাওয়া খাই চলছে। মুসা নবী বললেন, তাহলে আগে দিবা না? না, বলে না। বলে শক্তির মোকাবেলা? বলে হ্যাঁ। মুসা নবী বাঁ হাত দিয়ে বাপজি দড়িখানাকে ধরিয়ে ডান হাত দিয়ে শুধু এমনি করে ধাক্কা মেরেছে, ওরা সব দূরে পড়ে গেছে। মেয়ে দুটো দেখলে এর দেহুর শক্তি, পানি পান করে নিয়ে গেল, আর ওরা বাপজি আর কেউ সামনে এলো না। ছেলেরা মেয়ে দুটোকে দিল। মেয়ে দুটো প্রতিদিন এশার সময় যায়,
রাত্রিবেলায় সেদিন দেখছে সূর্য ডুবার আগে হাজির। যেই মেয়ে দুটো ছাগলের পানি পান করিয়েছিলেন মুসা, ওই মেয়ে দুটোর আব্বার নাম ছিল মাদানী শহরে বিখ্যাত নবী হযরত শুআয়ব নবী আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। শুআয়ব নবী বলছেন, বিটি রে, প্রতিদিন রাত্রিবেলা আসো, আর আজ কেন এই সময়তে আসিলে? ভাই আর আমরা উঠবো না ভাই, আপনারা এখনো পর্যন্ত যে বসে আছেন আলহামদুলিল্লাহ। ভাই দুটোর সময়তে দোয়া করে দেবো, আর মিনিট 12 একটু বসে আমরা কেউ যাব না ভাই, আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো। আর আপনারা ইনশাআল্লাহ মহব্বতের দোয়ার জন্য বসে আছে।